টি-20 ক্রিকেটে বাংলাদেশ এবছর 5টা সিরিজে 14টা ম্যাচ খেলে 7টায় জিতেছে এবং 7টায় হেরেছে। উইনিং পার্সেন্টেজ এক্স্যাক্টলি 50 এবং এই উইনিং পার্সেন্টেজকে খুব ভালো আসলে বলতেই হবে। তো বাংলাদেশ যে টি-20 ক্রিকেটে এই সাফল্য পাচ্ছে, টানা 3টা সিরিজ জিতলো, সেটার কারণ আসলে কি? সেটার কারণ কি ব্যাটারদের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি, ছক্কা মারার সক্ষমতা বৃদ্ধি হতে পারে? সেটা কারণ স্ট্যাটস পরিসংখ্যান তাই বলছে। গত বছর বাংলাদেশ 24টা টি-20 ম্যাচ খেলে ছক্কা মেরেছিল 122টা, সেখানে এবছর 14টা ম্যাচ খেলেই বাংলাদেশি ব্যাটাররা ছক্কা মেরেছে 109টা। তার মানে হচ্ছে সিগনিফিকেন্ট একটা ইমপ্রুভমেন্ট তো এই জায়গাটাতে দেখাই যাচ্ছে। আর ব্যক্তিগত পর্যায়ের কথা যদি বলি, গত বছরটা ছিল জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়, তারাই আসলে বড় বড় সব শট খেলতে শুরু করেছিলেন এবং এই দুই ব্যাটার গত বছরে 21টা করে ছক্কা মেরেছেন, যেটা ছিল হাইয়েস্ট। কিন্তু এই বছরে এরই ভেতরে পারভেজ হোসেন ইমন ছক্কা মেরেছেন 22টা এবং তানজিদ হোসেন তামিম ছক্কা মেরেছেন 23টা, এবং দুই ওপেনারের ভেতরে দুর্দান্ত একটা প্রতিযোগিতা চলমান রয়েছে। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় যে হোক ওপেনার কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যান কিংবা লোয়ার মিডল অর্ডার ব্যাটার ছক্কা মারতে পারে, সেটা তো বোঝাই যাচ্ছে। জাকের আলী অনেক কিংবা তাওহিদ হৃদয় কিংবা তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমন, ইনফ্যাক্ট লোয়ার মিডল অর্ডারে তানজিম সাকিব কিংবা রিশাদ হোসেন প্রত্যেকেই আসলে বড় শট খেলতে পারেন। এবং বাংলাদেশের যে সাফল্য টি-20তে আসছে, সেটার জন্য অবশ্যই এটা একটা কারণ যে ব্যাটসম্যানরা এখন আসলে কিছুটা ফিয়ারলেস ব্যাটিং করার চেষ্টা করছে, তারা বড় শট খেলার চেষ্টা করছে। এরপর আবার জুলিয়ান উডকে আনা হয়েছিল পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। এখন সেটা সুফল যদি বাংলাদেশ এশিয়া কাপে পায়, তাহলে একটা কাঙ্ক্ষিত ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু এটার পাশাপাশি টি-20তে আমার মনে হয় আরেকটা জায়গাতে সিগনিফিকেন্ট একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখছি, সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। এখানে একটা ভেরিয়েশন আছে, অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকালে দেখা যায় সেখানে কুইক ফাস্ট বোলার রয়েছে, মুস্তাফিজের মতো কাটার এক্সপার্ট রয়েছে, এরপর লেগ স্পিনার রয়েছে, লেফট আর্ম স্পিনার রয়েছে, শেখ মাহাদির মতো একজন কুইক অফ ব্রেক বোলার রয়েছে। সো এই যে ভেরিয়েশন রয়েছে, সেটাও আসলে ইতিবাচক রেজাল্ট আনতে সহায়ক ভূমিকা পালন করছে। বাট দিন শেষে টি-20 ডেফিনেটলি চার ছক্কার খেলা বটে, কিন্তু শুধুমাত্র সাফল্যটা চার ছক্কার উপরে নির্ভর আসলে করে না। অনেক ক্ষেত্রে রানিং বিটুইন দ্য উইকেট খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, অনেক ক্ষেত্রে ফিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে বোলিংটা ইম্পর্টেন্ট হচ্ছে। তারপরেও 4-6 মারাটা খুবই জরুরি এবং সেই জায়গাটাতে ব্যাক টু ব্যাক 2 বছরে আমরা যে সাফল্যটা দেখছি বা ইমপ্রুভমেন্টটা দেখছি, সেটা সত্যিকার অর্থেই আশা জাগা নিয়ে। দেখা যাক বাংলাদেশি ব্যাটাররা এই ধারাবাহিকতা এশিয়া কাপে ধরে রাখতে পারে কিনা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।